হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমটি হচ্ছে স্নিপেট ফাইল কি, পেজবোর্ড সাইজ প্রবলেম অ্যান্ড ফিক্স, পেজবোর্ড সাইজ কাস্টমাইজ। তো প্রথমে আমরা জানব স্নিপেট ফাইল কি। স্নিপেট ফাইল হচ্ছে ইনডিজাইন থেকে কোনো টুকরো অংশকে আলাদা করে সেভ করার প্রক্রিয়া। যেমন আমরা যদি চাই এই টেক্সট বক্সটিকে আলাদা করে সেভ করে রাখতে পারবো, অথবা এই পিকচারটিকে আলাদা করে সেভ করে রাখতে পারবো। তো আসুন আমরা দেখে নিই কীভাবে স্নিপেট ফাইল সেভ করতে হয়। তো এই টেক্সট বক্সটিকে আমি সিলেক্ট করছি। এরপর কন্ট্রোল-ই চেপে চলে এলাম এক্সপোর্টে। তো এটা আমি মাই ডকুমেন্টে সেভ করব। এখানে নাম দেওয়া আছে স্নিপেট অ্যান্ড পেজবোর্ড, আর সেভ এস টাইপ অবশ্যই আপনারা ইনডিজাইন স্নিপেট এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এরপর সেভ দিচ্ছি। এখন সেভ করা ফাইলটি আমি ওপেন করব। কন্ট্রোল-ডি চেপে প্লেস চলে গেলাম। এখানে আমাদের সেভ করা ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করছি। এরপর পেস্টবোর্ডে এটিকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন শুধু সেভ করা অংশটি এখন আবার ফিরে এসেছে। তো এইভাবে টুকরো টুকরো অংশগুলোকে বলা হচ্ছে স্নিপেট। এরপর পেজবোর্ড সাইজ প্রবলেম অ্যান্ড ফিক্স। তো বিষয়টি আমি দেখাচ্ছি কীভাবে পেজবোর্ডের সাইজের প্রবলেম আমরা ফিক্স করতে পারি। তো এই জন্য একইভাবে আমরা কন্ট্রোল-ডি চেপে আরেকটি স্নিপেট ফাইল ওপেন করব। এখানে এই ফাইলটিকে আমি ওপেন করছি। লোড কার্সরে কিন্তু আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। তো এটিকে আমি এখানে পেস্ট করছি। খেয়াল করুন আমার পেস্টবোর্ডের সাইজ কিন্তু এখন অনেক বেড়ে গেছে। নিচে খেয়াল করুন আমাদের পেজবোর্ডের সাইজ কিন্তু পরিবর্তন হয়নি, যেহেতু আমাদের স্নিপেট ফাইলটি অনেক বড়, যার কারণে পেজবোর্ডের সাইজ অটোমেটিক বড় হয়ে গেছে। তো স্নিপেট ফাইল আমি আসলে কেন দেখালাম, আসলে যখনই আমরা এই ধরনের স্নিপেট ফাইলকে নিয়ে আসবো তখনই পেজবোর্ড অটোমেটিক বেড়ে যেতে পারে। আর যেহেতু স্নিপেট ফাইলের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, তাই আমি স্নিপেট ফাইলের ব্যাপারটি উল্লেখ করেছি। তো এখন আমরা এই সমস্যাটি দেখি কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমি এই সবগুলো ফাইলকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেজবোর্ড কিন্তু এখনও আগের মতোই রয়েছে। তো সাধারণত এই সমস্যাটির হওয়ার কারণ হচ্ছে আমাদের পেস্টবোর্ডের বাইরে যে ব্ল্যাক অংশটি আছে সেখানে কোনো ফাইল আমাদের পেস্ট হয়ে আছে। অনেক সময় এটি দেখা যেতে নাও পারে। আমরা যদি এখানে জুম করি তো দেখা যাচ্ছে এখানে কিছু একটি টেক্সট বক্সের মতো কিছু দেখা যাচ্ছে। তো এটিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলে এটি ডিলিট হয়ে যাবে। অথবা লেয়ার থেকে আমরা যদি ফাইল এখানে না বুঝতে পারি তখন আমরা লেয়ার থেকে সিলেক্ট করে বুঝতে হবে যে বাইরে কোথাও ফাইল আছে কিনা। তো এরপর আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন পেজবোর্ডের সাইজ ঠিক হয়ে গেছে। তো এরপরে আসি পেজবোর্ড সাইজ কাস্টমাইজ করা নিয়ে। অনেক সময় আমাদের পেজবোর্ডের সাইজ আরও বড় প্রয়োজন হতে পারে, যেহেতু কোনো কাজ করতে গেলে আমরা পেজবোর্ডের মধ্যেই কন্টেন্টগুলোকে আমরা পেস্ট করি, সেজন্য পাশে আরও জায়গা লাগতে পারে, অথবা উপরে বা নিচেও জায়গা লাগতে পারে। তো এই জন্য পেজবোর্ডকে বাড়ানোর জন্য আমরা যে কাজটি করব, প্রথমে আমরা কন্ট্রোল-কে চেপে প্রেফারেন্সে চলে যাব। এখান থেকে চলে যাব গাইড অ্যান্ড পেজবোর্ডে। এই পেজবোর্ড অপশনে আমরা সাইজ বাড়িয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল মার্জিন আর ভার্টিক্যাল মার্জিন, অর্থাৎ উপরে নিচে। এখান থেকে আমরা পেজবোর্ডের সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো। তো এখন আমি হরিজন্টালি মার্জিনকে 15 ইঞ্চি করে দিলাম, আর ভার্টিক্যাল মার্জিনটিকে 15 ইঞ্চি দিলাম। এরপর ওকে করছি। দেখতে পাচ্ছেন আমার হরিজন্টালি এবং ভার্টিক্যালি পেজবোর্ডের সাইজ ইনক্রিজ হয়ে গেছে। তো এইভাবে করে আমরা খুব সহজেই পেজবোর্ডকে কাস্টমাইজ করতে পারি। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। দেখা হবে সামনে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।